যোধপুর পার্কে কেক বিতরণের অনুষ্ঠানে না হাইকোর্টে রাস্তা আটকে অনুষ্ঠান করা যাবে না। প্রধান বিচারপতির তরফ থেকে এই বক্তব্য। অনুষ্ঠান স্থলের পাশেই রয়েছে স্কুল এবং হাসপাতাল, বস্তি এলাকায় গিয়ে অনুষ্ঠান করুন, এমনই মন্তব্য প্রধান বিচারপতির। যোধপুর পার্কে কেক বিতরণের অনুষ্ঠানে না হাইকোর্টে রাস্তা আটকে অনুষ্ঠান করা যাবে না। প্রধান বিচারপতির এই বক্তব্য। অনুষ্ঠান স্থলের পাশেই রয়েছে স্কুল এবং হাসপাতাল, বস্তি এলাকায় গিয়ে অনুষ্ঠান করুন, মন্তব্য প্রধান বিচারপতির। 93 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে ছিল এই অনুষ্ঠানে থাকার কথা ছিল মেয়র এবং আরো অন্যান্যদের। যোধপুর পার্কে কেক বিতরণের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে না হাইকোর্টে রাস্তা আটকে অনুষ্ঠান করা যাবে না, স্পষ্ট বক্তব্য। অনুষ্ঠান স্থলের পাশেই যেহেতু স্কুল এবং হাসপাতাল রয়েছে, যে অনুষ্ঠানে থাকার কথা ছিল মেয়রের, 93 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে এই অনুষ্ঠান, যোধপুর পার্কে কেক বিতরণের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে না হাইকোর্টে রাস্তা আটকে অনুষ্ঠান করা যাবে না। অনুষ্ঠান স্থলের পাশেই রয়েছে স্কুল এবং হাসপাতাল, বস্তি এলাকায় গিয়ে অনুষ্ঠান করুন, এমনই মন্তব্য প্রধান বিচারপতির। যোধপুর পার্কে কেক বিতরণের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে না হাইকোর্টে। ঠিকই বলা হয়েছে কোর্টের তরফ থেকে। প্রধান বিচারপতির বক্তব্যই বা কি জানবো আমরা, কথা বলবো। অর্ণবাংশু আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। অর্ণবাংশু, দেখো, কলকাতা পুরসভা 93 নম্বর ওয়ার্ডে একটি যোধপুর পার্ক এলাকায় বড়দিনে কেক বিতরণ অনুষ্ঠানের জন্য পুলিশ না করে, অর্থাৎ পুলিশ অনুমতি দেয়নি, কারণ রাস্তা জুড়ে রাস্তা বন্ধ করে এরকম অনুষ্ঠান করা যাবে না। সেই মামলা করায় কলকাতা হাইকোর্টে, এবং যে অনুষ্ঠানে ফিরহাদ হাকিম অর্থাৎ কলকাতা মেয়র, তার থাকার কথা ছিল, সম্ভাবনা রয়েছে, মালা রায় সহ একাধিক ব্যক্তিরা থাকার কথা রয়েছে, সেই অনুষ্ঠানে পুলিশ অনুমতি দেয়নি। সেই পরিপ্রেক্ষিতে তারা হাইকোর্টে মামলা করে। হাইকোর্টে কিন্তু আজকে পুলিশের সিদ্ধান্তের উপরে সিলমোহর দিল, এবং হাইকোর্টে প্রধান বিচারপতির বক্তব্য, যদি বস্তি এলাকায় যান তাহলে সেখানে দিতে পারেন, কিন্তু রাস্তা আটকে নয়। আর বড়দিন এ রাজ্যে অনুষ্ঠান নয়, রাজ্যের বাইরে গিয়ে করুন, এই মন্তব্য কিন্তু প্রধান বিচারপতি করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।